গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি অঙ্কিতা চলে এসেছি আজকে একটা লাঞ্চের ব্লগ নিয়ে। তো এখন তো লাঞ্চ বানানোর টাইম। তো আজকে বানাচ্ছি দেখো চিকেন। তো চিকেনের জন্য আমি চিকেনটাকে ওয়াশ করে একদম ভালো করে রেখে দিয়েছি, একটু লেবু মাখিয়ে রেখে দিয়েছি। ঠিক আছে, এবার আমি যে পদ্ধতিতে বানাচ্ছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো, চিকেনের জন্য আমি যে মশলাটা বাটবো আর কি, সেটাকে আমি আগে দেখো ধুয়ে নিয়েছি। কী কী নিয়েছি এখানে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে রসুন আছে, ঠিক আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে, একটু আদা আছে, এই যে একটু আদা আছে, টমেটো আছে, ঠিক এইটাই আছে। আর গোটা গরম মশলা আমি যেগুলো দেবো তোমরা দেখতে থাকো। তো ফার্স্টে আমি কী করবো, দেখো কড়াইতে একটুখানি তেল গরম করে নিয়েছি। ঠিক আছে, এবার আমি যে মশলাটা বাটবো না সেটা আমি ছেড়ে দিচ্ছি। দেখো, আমি ছেড়ে দিলাম সবগুলো। বাটার আগে আমি এটাকে একটু ফ্রাই করবো। সব মশলাগুলোকে দেখো আমি দিয়ে দিলাম। এই যে একটু নাড়িয়ে নেবো। যে মশলাটা আমি বাটবো সেটাই কথা বলছি। এই যে কড়াইতে না আমি একটু নাড়িয়ে নিচ্ছি সব মশলা, সেটা বাটবো। এটা একটু ফ্রাই হতে দিচ্ছি। এর মধ্যে অনেক কিছু জিনিস আমি অ্যাড করবো, যেটা মানে ভাজা হয়ে গেলে ওটাকে একটু ঠান্ডা হলে তারপরে আমি মিক্সার গ্রাইন্ডারে মিক্সিং করবো। তোমরা দেখতে থাকো। আমি কী দেবো, এই দেখো, যেটাকে বলে গোটা গরম মশলা। কী কী আছে, শুকনো লঙ্কা, এখানে আছে গোটা এলাচ, এখানে আছে লবঙ্গ, আর এখানে আছে তোমার দারচিনি। ঠিক আছে, তো এগুলোকেও আমি এর মধ্যে ছেড়ে দেবো, এটাও ফ্রাই হবে। ছেড়ে দিলাম। আর কি অ্যাড করবো, তো ফার্স্ট আমি একটা চামচ নিচ্ছি, চামচটা একটু ধরে নিই। তো দেখো আমি কি অ্যাড করছি, এখানে আছে আমার গোটা জিরে। তো আমি এখান থেকে এত বড় চামচের এক চামচ তো নেবো না, অনেক বেশি হয়ে যাবে। আমি জাস্ট এই পরিমাণটা নিচ্ছি। দেখো আমি দিয়ে দিলাম। ঠিক আছে, গোটা জিরে নিলাম। আর কি নেব, এই যে গোটা ধনে। হয়ে গেছে না, দেবো। এটাও আমি অল্প পরিমাণ, এই যে এই পরিমাণটা দিলাম। ঠিক আছে, এবার এটাকে আমি ফ্রাই করবো। সবগুলো দিকে দিয়ে দিলাম। তোমরা দেখলে এই যে মশলাটা হবে, এটা দিয়ে মাংস করলে দারুণ হয়। তো তোমরা দেখতে থাকো, তোমাদের এক একটা করে স্টেপ আমি দেখাতে থাকবো।